জাতীয় না স্থানীয়, আগে কোন নির্বাচন হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন করে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এই নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনকে চিঠি দিতে যাচ্ছে। আইন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার মাধ্যমে নির্বাচন আয়োজনের নির্দেশনা দিলেই ভোটের উদ্যোগ নিয়ে থাকে ইসি। 2024 সালের 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী প্রশাসনিক ক্ষেত্রে বড় ধরনের রদলবদল। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। 19 আগস্ট একযোগে দেশের 12টি সিটি কর্পোরেশন ও 323টি পৌরসভার মেয়রদের সরিয়ে দেওয়া হয়। 26 সেপ্টেম্বর অপসারণ করা হয় এসব সিটি ও পৌরসভার সব কাউন্সিলরকেও। তাদের স্থানে দায়িত্ব দেওয়া হয় প্রশাসনিক কর্মকর্তাদের, যারা আপাতত রুটিন কার্যক্রম চালাচ্ছেন। তবে নাগরিক সেবা কার্যত ভেঙে পড়েছে। নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নাগরিক ভোগান্তি চরমে উঠেছে। এ পরিস্থিতিতে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘিরে। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপস প্রায় 2.25 লাখ ভোটের ব্যবধানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পরাজিত করেন। তবে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ ফজলেনুর তাপস দেশ ত্যাগ করেন। পরবর্তীতে গত 27 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশন 27 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গ্যাজেট প্রকাশ করলেও এখনো তার শপথ গ্রহণ হয়নি। ইশরাকের শপথের দাবিতে সমর্থকরা টানা 1 সপ্তাহ ধরে আন্দোলনে রয়েছেন। নগর ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। এতে করে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়েছে। ভবনের ভেতরে ও বাইরে থাকা মোট 8টি আঞ্চলিক অফিসও কার্যত বন্ধ হয়ে গেছে। নাগরিক সেবা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। নির্বাচন কমিশন বলছে, শপথ গ্রহণ কিংবা নতুন নির্বাচন আয়োজন কোন বিষয় আগে হবে তা নির্ধারণ করবে সরকার। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু তা বাস্তবায়ন করা। এদিকে আবার জাতীয় নাগরিক পার্টি সিটি নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ইশরাকের দায়িত্ব গ্রহণ বা সিটি নির্বাচন উভয় ক্ষেত্রেই আইনগত ও মেয়াদ সংক্রান্ত জটিলতা রয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। সিদ্ধান্ত আদালতের নির্দেশের উপর নির্ভর করছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক উত্তেজনা, প্রশাসনিক স্থবিরতা এবং বিচারিক সংকটের এই ত্রিমুখী টানাপোড়েন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলেছে। সিটি নির্বাচন এবং শপথ গ্রহণের চূড়ান্ত তারিখ না এলে সংকট আরো ঘনীভূত হবে বলেই ধারণা করা হচ্ছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।